পানিকে কেন উভধর্মী যৌগ বলা হয় এমন টাইপের একটা কোশ্চেন সচরাচর তোমাদের এসে থাকে যারা এইচএসসিতে আসো তাদের জন্য। আচ্ছা দেখো, কোশ্চেনটা এইটাই যে পানিকে বা H2O-কে উভধর্মী যৌগ বলা হয় কেন, আর কেন তুমি বলবা তার সত্যতা প্রমাণ করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে কিসের মাধ্যমে? বিক্রিয়ার মাধ্যমে। তো পানি একটা কি যৌগ বলো তো? পানি একটা অক্সাইড। পানি একটা অক্সাইড। দেখো পানি কার অক্সাইড? পানি হলো হাইড্রোজেনের অক্সাইড। তাহলে এটা বলা হয় কি? হাইড্রোজেন অক্সাইড। আচ্ছা, অক্সাইড কয় রকম হতে পারে? অক্সাইড 3 রকম হতে পারে। প্রথম অক্সাইড কি? অম্লধর্মী অক্সাইড হতে পারে, আবার হতে পারে ক্ষারধর্মী অক্সাইড, আবার হতে পারে উভধর্মী অক্সাইড। আমাদেরকে বলা হচ্ছে পানি বা H2O যেটা, এটা একটা উভধর্মী অক্সাইড, সেটা তুমি প্রমাণ করো। আচ্ছা, এই কোশ্চেনটা অনেক বেশি কমন, কিন্তু অ্যান্সারটা মানুষের মাথায় অনেক সময় কমন থাকে না। তো এই ভিডিওটা দেখো, দেখলে আশা করি বিক্রিয়া দুইটা তোমার মনে থাকবে। এখানে আমাকে দুইটা বিক্রিয়া করতে হবে, যেখানে একবার পানিকে অ্যাসিড বানাতে হবে আর একবার পানিকে বেইজ বানাতে হবে। চলো আমরা বিক্রিয়াটা করি। আচ্ছা, প্রথমে দেখছি এখানে পানি, আর পানির সাথে আমি কার বিক্রিয়া করব? অ্যাসিডের বিক্রিয়া করব। কার? অ্যাসিডের। আচ্ছা, অ্যাসিড মানে কি বলতো? বনস্টেড-লাউডির মতবাদ অনুসারে যদি আমরা বলি, অ্যাসিড তারা যারা জলীয় দ্রবণে প্রোটন দান করে, যারা জলীয় দ্রবণে প্রোটন দান করে তারা অ্যাসিড, আর যারা ওই প্রোটন গ্রহণ করে তারা ক্ষার বা বেইজ। আচ্ছা, অ্যাসিড তাহলে কি হইতে পারে? যারা প্রোটন দান করে। তাহলে আমরা এখানে একটা প্রোটন নিয়ে নিলাম। প্রোটন মানে কি? H+ আয়ন। এটা একটা প্রোটন না, বলো? এটা একটা প্রোটন। আচ্ছা, এই প্রোটনটা যে দান করেছে সেই অ্যাসিড, মানে এইটা আমার সেই অ্যাসিড কাঙ্ক্ষিত। এটা আমার কি? অ্যাসিড। ওকে, তাহলে এই অ্যাসিডের সাথে যদি H2O বিক্রিয়া করে, কি তৈরি করে বনস্টেড-লাউরি মতবাদ অনুসারে? সে তৈরি করে হলো H3O+। এটার নাম কি? এটার নাম হলো হাইড্রোনিয়াম আয়ন। এটার নাম কি? হাইড্রোনিয়াম। হাইড্রোনিয়াম আয়ন এটা। হ্যাঁ, তাহলে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করলো। এবার দেখো তো, এখানে প্রোটন দান করলো কে? এই যে এইটা আমার প্রোটন। এই প্রোটনটা গ্রহণ করছে কে? পানি, ওয়াটার। ওয়াটার যেহেতু প্রোটন গ্রহণ করছে, দ্যাটস হয় ওয়াটার হলো একটা বেস। কার মতবাদ অনুসারে? বনস্টেড-লাউরির মতবাদ অনুসারে। আচ্ছা, এটা গ্রহণ করলো কিভাবে সেইটা চলো আমরা তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, পানির গঠনটা কেমন দেখো তো। এখানে একটা অক্সিজেন থাকে, তার সাথে দুইটা এমন হাইড্রোজেন থাকে, তাই না বলো? এমন দুইটা হাইড্রোজেন থাকে, একটা ডেল পজিটিভ থাকে হাইড্রোজেন, আর ও ডেল নেগেটিভ থাকে। এবার খেয়াল করো তো, অক্সিজেনের কাছে কি আছে? লন পেয়ার আছে না বলো? দুই জোড়া লন পেয়ার আছে। কিভাবে বুঝবা অক্সিজেনের কাছে লন পেয়ার আছে? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো। 1s² 2s² 2p4। দেখো তো ওর লন পেয়ার কেমনে বুঝি? এই যে 2s এর এখানে আমি বক্স করলাম, আর 2p এর এখানে বক্স করলাম। এখানে দুইটা ইলেকট্রন, আর এখানে কয়টা ইলেকট্রন দেখো তো? এখানে জোড়া, এখানে সিঙ্গেল সিঙ্গেল। এই যে সিঙ্গেল দুইটা ইলেকট্রন দেখছো না, এই দুইটা ইলেকট্রনের জন্য ওরা কি করছে? এই দুইটা ইলেকট্রন দিয়ে ওরা এই দুইটা বন্ড তৈরি করছে, বুঝছো? আর এখানে খেয়াল করো, এই যে এক জোড়া ইলেকট্রন দেখছো, এই যে এক জোড়া, এই দুই জোড়া ইলেকট্রন মূলত তার লন পেয়ার ইলেকট্রন। কি ইলেকট্রন? লন পেয়ার ইলেকট্রন, মানে যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে নাই। এখন যখন ওর আশেপাশে একটা হাইড্রোজেন আয়ন আসছে, হাইড্রোজেন প্লাস আয়ন, তখন ওর লন পেয়ার এই হাইড্রোজেন আয়নের সাথে শেয়ার করছে। এইটাকে কি বন্ধন বলবো? দেখো তো, এইগুলো হলো সমযোজী বন্ধন। এইগুলা কি বন্ধন? সমযোজী। ওকে, আর এই বন্ধনটাও একটা সমযোজী বন্ধন, কারণ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়েছে। কিন্তু এখানে শেয়ার করছে কে? একটা হাইড্রোজেন নিজে করছে আর একটা অক্সিজেন করছে। কিন্তু এখানে শেয়ারে দুইটা ইলেকট্রনই দিয়েছে অক্সিজেন, এই জন্য এর নাম হলো সন্নিহিত সমযোজী বন্ধন। এর নাম কি? সন্নিহিত সমযোজী বন্ধন। এটা হলো সন্নিহিত সমযোজী বন্ধন। ওকে, এইটা হলো সেই গঠনটা। তাহলে পানি কি করছে? পানি এখানে হাইড্রোজেন আয়ন গ্রহণ করছে, আর যারা প্রোটন গ্রহণ করে তারা কে? তারা হলো বেইজ হয়, তারা বেইজ হয়। আচ্ছা, গেল প্রথম অংশটা। এবার দ্বিতীয় অংশটা আসো, যে আমি তো বেইজ প্রমাণ করলাম, এখন আমাকে ওকে অ্যাসিড প্রমাণ করতে হবে। অ্যাসিড প্রমাণের জন্য আমি কি করি? আবার আমি পানি নিলাম। পানির সাথে মনে রাখবা এখানে অ্যামোনিয়া বিক্রিয়া করব। কার বিক্রিয়া? অ্যামোনিয়া। তো অ্যামোনিয়ার সাথে যখন পানি বিক্রিয়া করবে, তখন উৎপন্ন হবে হলো NH4+, অ্যামোনিয়াম আয়ন, প্লাস OH মাইনাস। এটা হলো হাইড্রোক্সাইড মাইনাস। আচ্ছা, এই অ্যামোনিয়াম আয়নটা যে তৈরি হলো, অ্যামোনিয়াম আয়ন কিভাবে তৈরি হয়েছে এখানে দেখাই আমরা। এখানে দেখাই, এটা অ্যামোনিয়াম আয়ন হলো এইটা NH3। ওর বন্ডটা দেখতে এমন, তিনটা হাইড্রোজেন থাকবে এখানে, এটা, আর এর কাছে এক জোড়া লন পেয়ার আছে। আচ্ছা, লন পেয়ার কেমনে? আগের মতো করে আমরা আবার ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেনের। 1s² 2s²
2p3। দেখো তো লাস্ট শেলটা একটু খেয়াল করো তো, ও লাস্ট শেলের দিকে একটু নজর দাও। এখানে কি আছে বলো তো, দেখো 2s যেখানে আছে, 2s এর এখানে 2টা ইলেকট্রন আছে, আর 2pর এখানে 3টা বিজোড় ইলেকট্রন আছে। এই 3টা বিজোড় ইলেকট্রন দিয়ে ওরা এই 3টা বন্ধন তৈরি করছে, বুঝছো? আর এখানে দেখো লাস্ট শেলের যেই 2টা ইলেকট্রন আছে, যেটা কারোর সাথে কোনো বন্ধন তৈরি করি নাই, এইটাই হলো সেই ইলেকট্রন 2টা, এই 2টা ইলেকট্রন, যেটা লন পেয়ার ইলেকট্রন নামে পরিচিত, মুক্ত জোড় ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন, এলপি বলা হয়। এখন ওর আশেপাশে যখন একটা হাইড্রোজেন প্লাস আয়ন আসবে, এই হাইড্রোজেন প্লাস আয়নের সাথে এই 2টা ইলেকট্রনও শেয়ার করবে, তখন এই বন্ধনটা তৈরি হবে। এইটাই মূলত আমার NH4+। আচ্ছা, ওর কাছে হাইড্রোজেন এই যে প্লাস যে আয়নটা আছে, এই আয়নটা কে দিল বলো তো? সেটা দিল পানি। কে দিল? হাইড্রোজেন প্লাস আয়ন কে দিয়েছে? পানি। তাহলে প্রোটন দান করছে কে? এই জলীয় দ্রবণে প্রোটন দান করছে কে? পানি। প্রোটন গ্রহণ করছে কে? NH3। যেহেতু NH3 প্রোটন গ্রহণ করছে, এই জন্য NH3 হবে আমার বেস, আর যে প্রোটন দান করছে সে হবে আমার অ্যাসিড। সে হবে কি? অ্যাসিড। তাহলে এই 2টা বিক্রিয়ার মাধ্যমে তুমি খুব সহজেই প্রমাণ করতে পারলে যে পানি একটি উভধর্মী যৌগ। কারণ কি? ও অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, ও ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন বেস হিসেবে কাজ করে, যখন বেজের সাথে বিক্রিয়া করে তখন অ্যাসিড হিসেবে কাজ করে। জাস্ট এই 2টা বিক্রিয়া মনে রাখো, যে কোনো পরীক্ষায় 2টা মার্ক খুব সহজেই অর্জন করতে পারবে। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে তোমার যদি এই কনফিউশন থাকে, কনফিউশনটা দূর হয়েছে। আর যদি ভিডিওটা দেখে তুমি কোনোভাবে উপকৃত হও, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং এইচএসসি যত কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স অথবা বায়োলজি রিলেটেড যে কোনো প্রবলেম এর সমস্যার সমাধান পেতে আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো, এবং আমাদের চ্যানেলটার সাথেই থাকতে পারো। আশা করি তোমাদের পড়াশোনার জার্নিটা অনেক বেশি ভালো হবে। সবাইকে ধন্যবাদ।